বন্ধুরা, নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন ঘড়িতে কাঁটায় কাঁটায় 12টা, তাই জন্য গুড আফটারনুন বললাম। একটু দেরি হয়ে গেছে, কড়াতে চাপিয়ে দিয়েছি ডিম সেদ্ধ করে ভাজার জন্য। আর এইখানে ততক্ষণ ভাজা হোক আমি দেখিয়ে নিই। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, সব গুছিয়েই কাজে নেমেছি। আর এইখানে খুব সুন্দর বিরিয়ানির চাল করে রেখেছি, মানে সেদ্ধ করে আর কি, চরকা ফুল আর ওই গরম মশলা 2-4টে দিয়ে। ডিমটা ভাজা হয়ে গেলে আমি আজকে বানাবো এগ বিরিয়ানি আমার মতো করে, একদম মানে ঘরোয়া পদ্ধতিতে যাকে বলে। কারণ আজকে আমার উপোস, তাই দীপঙ্করকে বানিয়ে দিচ্ছি। কি রান্না করব বলুন তো? রোজ রোজ এই সবজি ডাল মাছ বানাতে বানাতে ক্লান্ত, তাই আজকে প্রথমবার একটু রিস্ক নিয়ে বানিয়ে নিচ্ছি এগ বিরিয়ানি। সঙ্গে থাকুন। এবার আমি কি করলাম, ডিমগুলোকে তুলে নিয়ে তাতে 1 চামচ ঘি অ্যাড করলাম, করে এই পেঁয়াজ কাটাগুলোকে ভেজে বেরেস্তা বানিয়ে নেবো। আবার সবাইকে বলছি, কেমন আছো বন্ধুরা? সাবধানে থেকো। এই দেখুন ডিমটা তুলে রেখেছি, আর এটা সম্পূর্ণ আমার নিজের পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি এগ বিরিয়ানি। সঙ্গে থেকে পুরোটা দেখার চেষ্টা করো বন্ধুরা, মাঝখানে স্কিপ করে দিও না। এখানে কিছু পেঁয়াজ ভাজা অর্থাৎ বেরেস্তাটা তুলে রাখলাম। এখানে বাদ বাকি পেঁয়াজে যেমন ডিমের কারি করো সেই রকম দিয়ে দিলাম। এবার এতে এক এক করে ডিমগুলো ছেড়ে দেবো। তোমরা 4টে ডিম দেখেই বুঝতে পারছো যে তোমাদের দাদা ভাই একা খাবে না, কালকে আমি খাবো, তার জন্য একটু বেশি ডিম দিয়েই করেছি। আজকে তো খেতে পাবো না, তাই জন্য কালকে খাবো। এতে অনেকে আলু অ্যাড করে, কিন্তু যাই হোক আমার কর্তামশাই বললেন যে না, আলু অ্যাড করো না। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য একটুখানি জল অ্যাড করলাম। এবার এর সাথে শুধু আমি একটু অ্যাড করব এই যে তোমাদের দেখাচ্ছি শাহি বিরিয়ানি মশলা এভারেস্টের। এটা আমার বড় প্রিয়, অল্প দেবো ব্যাস। আমি কিছু ডিম আর্ধেক করে কেটে রাখলাম, আর কিছু ডিমের সাদা অংশ এর সাথে অ্যাড করে দেখো ভাতটা দিয়ে দিয়েছি। সিম্পল ভাবে করছি, আশা করি খেতে ভালো হবে। তবে তোমাদের রিভিউটা তো আজকে আমি দিতে পারবো না, আমার কর্তা মশাই দেবেন। ওপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম। তারপর আবার একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, তবেই তো বিরিয়ানির গন্ধটা ছাড়বে। যাই হোক, এবার আস্তে আস্তে ডিমের টুকরোগুলো এবার আস্তে আস্তে ওপরে দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে করে গ্যাসটা অফ করে দেবো। অবশ্যই মাঝখানে একটুখানি ঘি দিয়ে সাজিয়ে দেওয়ার পর একটু ঘি দিয়ে দিলাম, জাস্ট ফ্লেভারটা থাকবে। ফ্লেভারটা দিয়ে এর ওপর এই যে কাটা লেবুর অংশটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। হয়ে গেল আমার এগ বিরিয়ানি। তবে এখন একটুখানি দমে দেবো। কেমন লাগলো তোমরা জানিও বন্ধুরা। ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কাবেরী জীবন কথায় তোমাদের স্বাগত। বলেছিলাম না একটু অন্যভাবে করব ব্লগগুলো, রোজ এই ভাত মাছ রান্না দেখাতে দেখাতে আমিও বোর, তোমরাও বোর। চলো এবার আস্তে করে একটুখানি ঢাকা দিয়ে দমে দিয়ে দেই।